মুখ সামলে কথা কইবি, নইলে জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। অত সোজা? হ্যাঁ, রাগ দেখে আর বাঁচি নে, জুতিও মুখ ছিঁড়ে দেবেন। বলি জুতো পাবে কোথায় শুনি? হ্যাঁ, বাপের জন্য কোনোদিন জুতো খলিছো পায়? খবরদার, খবরদার, চুপ যা বলছি মোক্ষদা, নইলে নইলে কি? হ্যাঁ, কি তোমার খাই না পড়ি? এসো না গায়ে হাত দিতে, দেখি মিনসের মুরত কত। আমি লোকের বাড়ির ধান ভেঙে বাসন মেজে যে কটা পয়সা রোজগার করি সব উনি মুখর পিন্ডির ভেতর ঢোকাচ্ছেন। হ্যাঁ, আমার খেটে খেটে গতর জল হয়ে গেল, আর উনি বুড়ুক বুড়ুক তামাকে টান আর বড় বড় কথা। হ্যাঁ, যে পুরুষ মানুষ রোজগার করতে পারে না তার আবার অত কথা কিসের? এখন তো বলবি যত তেজ আমার উপরে ঝাড়বি। আমি তো রোজগার করতে পারি না, যত পারিস তুই। কেন গেল বারে কি হলো? ওই শ্যামপুরে বাবুদের বাড়ি আমি খান সামাগিরি করতে যাইনি? আমার খোরাক পোশাক 5 টাকা মাইনে হয়নি তার বেলা? ওই একবারই তো বেড়ালের ভাগ্যে শিক্ষা ছিঁড়েছিল। মোটেই একবার নয়, এখনো সেখানে আবার গেলে কাজ পাবো। এই তুই তো কেঁদে কেটে এমন অনর্থ করলি, ও গো তোমায় ছেড়ে থাকতে পারবো নি গো বলে এমন পাড়া মাথায় করলি, তাই তো ফিরে এলুম। গাঢ় হয়েছিল আমার, আমারও ভীমরতি ধরেছিল। তোর কথায় অমন দরের চাকরিটা ছেড়ে আসে কেউ? তখন কত নাকি কান্না, ওগো তুমি ফিরে এসো গো, গেড়ি গুগলি যা জোটে তাই খাবো, এসব কথা তখন কে বলেছিল রে মাগি? আর তুই শুধু খাটিস। হ্যাঁ, আমি খাটি না? ওই দুবেলা খালদার থেকে মাছ ধরে আনে কে? সেসব তো তখন খুব বসে বসে চিবস মিনি বেড়ালের মতো। দুটো মাছ ধরে নিয়ে এসে আমার জগৎ সংসার একেবারে উদ্ধার করে দিয়েছে। হ্যাঁ, কাল থেকে বললুম আমার শরীরটা খারাপ, যাও মুকুজ্জেদার বাড়ি গিয়ে বাসন দোকান মেজে দিয়ে এসো। না, বাবুর তাতে অপমান হলো। কি না, পুরুষ মানুষ আমি বাসন মাজবো কেন? কি এমন খারাপ কথা বলেছি আমি শুনি? হ্যাঁ, বলেছি একদিন বউয়ের অসুখ বিসুখ করলে তুমি তার কাজটা করতে পারবে না কেন? কি এমন অরাজ্যি কথা বলেছি আমি? বলেছি যে জোয়ান মধ্য রোজগার করতে পারে না সে আবার কিসের পুরুষ মানুষ? অমনি তেলে বেগুনে জ্বলে উঠলেন একেবারে। বলে কিনা জুতো মেরে আমার মুখ ছিঁড়ে দেবে। এমন লোকের পাল্লায় পড়েছি আমি, উঠতে বসতে লাঠি ঝাড়া খেতে খেতে আমার প্রাণ গেল। আরে কি হলো কি? হ্যাঁ, কি হয়েছে? কে দেখো কি এত করে পাড়া মাথায় করে ছাড়লি? বলি অত কান্নাকাটি কিসের জন্য? আমি তোকে মারিওনি, গাল মন্দ করি, খালি দুটো রাগের কথা কইছি। আর সবাই গাইতে হবে না। ওরে বাবা, ওরে বাবা, দেবতার নিকুচি করে তো করে না। দেখি কাজটা। আরে বাবা রে, মা গো, ওরে বাবা, কোমরের বেদনাটা আবার বেড়েছে গো। খুব টনটন করছে? ও বাবা, খুব। সেদিন যে ঘাটা তার হরকে গেলুম না, সেই জন্য বোধ করি। না না, এমন ফিক বেদনা তো ভালো কথা নয়। তুই বরং জিরো, ওই আমি গিয়ে বাসনগুলো মেজে দিয়ে আসি। থাক, তোমার আর যেতে হবে না। মুকুজ্জেদের 7 গোষ্ঠীর বাসন, ও মাছ দেখলে তোমার হাতে ব্যথা হয়ে যাবে। আমি যাবো কোন, যতক্ষণ শরীরে কামটা আছে ততক্ষণ করি, তারপর না দেখা যাবে। না না বউ, তোর গায়ে গতরে এমন বেদনা গিয়ে তো বিপত্তি আরো বাড়াবে।
তাছে তুই রোদে পিঠ দিয়ে একটু শুয়ে থাক, আমি বরং ওই গিন্নিমার কাছ থেকে তাপপিন তেল নিয়ে এসে তোকে মালিশ করে দেবো, তাতে ব্যথাটা কমবে। আমি আসি। মানুষটার রাগ যেন পদ্ম পাতার জল, এই আছে এই নেই। রাগ পড়ে গেলে একেবারে মাটির মানুষটি। বুঝলি বউ, আর 2 মাস যাক, তারপরে গরমটা একটু কমে জল পড়লেই চলে যাবো শ্যামপুরে। ওই সেখানে মাস 2 কাটিয়ে পুজোর আগে আগে ফিরে এলেই হাতে অনেকগুলো টাকা এসে যাবে। কিন্তু টাকা তো তোমার জলের আগেই চাই গো। এইখানটা একটু দাও দেখি। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। চালের যা অবস্থা হয়েছে, গেল সনেই তো ঘরদোর জলে একেবারে একসা হয়ে গেছিল। ঠিক আছে, তাহলে সামনের সপ্তাহে চলে যাবো শ্যামপুরে। আর সেখানে তো বাবুদের বাড়িতে আমার কাজ বাঁধা, আমি গিয়ে ওই বড় বাবুর একটা পেন নাম ঠুকে দাঁড়ালেই হলো। হ্যাঁ, কি রে চুপ মেরে গেলি যে, কিছু বল। না না মানে কিসের না? তুমি যেও না, তুমি চলে গেলে আমার বড় একা একা লাগে গো। আরে একা একা লাগবে কেন, প্রতিবেশীরা তো সব আছে। আর ওই তোর মুকুজ্জি গিন্নি, সে তো খুব ভালো মানুষ, তেমন হলে তেনার ওখানে কি থাকবি? না, আরে, আবার বলে না। নিজের পাকা বাসা থাকতে অন্যের চোরা কুঠুরিতে গিয়ে থাকবো কেন? তাছাড়া মুকুজ্জেগিনী নমন মুরগি পোষা দরদ আমার ঢের দেখা আছে। সেখানে গিয়ে থাকলে চৌপর দিন তো নাকে দড়ি দিয়ে খাটাবে। তখন সবই আমার কপালের দোষ গো। পোড়া কপালে বিধাতা পুরুষ এতটুকু সুখ লেগে নেই। তোর আবার কিসের দোষ? যদি কোলে একটা থাকতো তাহলে কি আর এত একা একা লাগতো? তাকে নিয়ে দিব্যি বলে থাকতাম। সে না এলে আর তুই কি করবি? কত তো তাবিজ মাদুলি সব এনে দিলাম, পড়লি। শ্যামপুরের শিব ঠাকুর শুনেছি খুব জাগ্রত দেবতা, তারও তো জল পড়া এনে দিলাম, খেলি। তারপরেও যদি ভগবান মুখ তুলে না তাকান, তুই আর কি করবি বল? তার চেয়ে এক কাজ করো, তুমি বরং একটা বিয়ে করে ফেলো। বে আমার হাহ, হরির নাম খাবলা খাবলা, এক বইতে ভুবন অন্ধকার, তারপর সতী নেনে মরি আর কি। কেন গো? সেই যে মুকুজ্জেদের বাড়িতে একটা ছুরি এসেছিল কাজ করতে, খুব তো শুধুতে তার কথা। এই বউ, ভালো হবে না বলছি। দেখো, যদি বলো তো দেখি।
খবর দে আসি সে ছুরির বাড়িতে। আবার আরে আমি মরছি নিজের জ্বালায়, তারা প্রতি মস্করা জুড়েছিস। যাই দেখি। না গো, বেদনাটা বেশ বসেই আছে। বুঝলি, আমি ভাবছি এবারে ওই বাদলার সময়ে খালে বিলে মাছ ধরবো, তারপর সেই মাছ হাটে নিয়ে গিয়ে বেঁচে আসবো। ওই করেই তো সুদর্ণ বেশ ভালোই আয় করে। তোমার তো আবার সর্দির ধাত। সারাদিনও মানে জলকাদায় ঘোরাঘুরি করলে আবার বুকে রোগ বাঁধিয়ে বসবে। হ্যাঁ? দেখো, যা ভালো বোঝো দেখো। আরে অত শত ভাবলে কি চলে? এই যে তোর যে কোমরে বেদনা, তাই নিয়ে কি তুই বসে আছিস? এই নিয়ে তো সব কিছু করছিস। আরে অসুখ বিসুখ তো সম্বৎসর লেগেই থাকবে, তাই বলে কি হাত পা গুড়ে বসে থাকলে চলবে? ভাত বেড়েছি গো, খেতে এসো। হ্যাঁ হ্যাঁ, যাই। আবার ওটা নিয়ে পড়লে কেন? বর্ষাকালের তো এখনো অনেক দেরি। আর দেরি? আর দেখতে হবে না জিনিসটা ঠিক আছে কিনা। মনে হচ্ছে যন্ত্রটা বিগড়েছে। ওই কাতল মাছখান কড় ছিঁড়ে যখন বেরিয়ে গেল তখনই বুঝেছিলাম কম্ম নাশ হয়ে গেছে। তা জিনিস নিয়ে অত খুটুর খাটুর করলে জিনিস থাকে নাকি? যাও না, দত্তবাড়ির বাগান থেকে একবার ঘুরে এসো না। কেন, সেখানে গিয়ে কি হবে? টেপি বলছিল ওদের বাগানে অনেকগুলো এঁচড় ফলেছে। আমি বলি কি, দত্তবাড়ির সকলে তো তীর্থ করতে গেছে, এই তালে তাই এঁচোর খান কি টেপি দিয়ে গেল নাকি? দেখলুম এক ঝুড়ি এঁচড় নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে ছুরি। কত করে বললুম দুখান গাছ পেটার জন্য, মাত্র একখান দিল, তাও সবচেয়ে ছোটটা। যাও না গো, দেখো না গিয়ে একবার। যাচ্ছি যাচ্ছি। এ কি, কাল রেতে জ্বালায় জল ভরতে দেখলুম, এখন কোথায়? আমি নিয়েছি, ছিপ খান একটু ভালো করে ধুয়েছি। কেন ছিপ আবার ধোয়া ধোয়ার কি হলো? ছিপ কি তোমার নারায়ণ ছিল নাকি? নারায়ণ শিলা? এই যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না তো। ছিপময় পাঁক লেগে শুকিয়ে গিয়েছিল। গেছিল তো গেছিল, তারপরে তুমি জ্বালা সব জল নষ্ট করবে? মহা ঝকমারি। আরে এত কথার দরকার কি? দে আমি জল নিয়ে আসছি। থাক থাক, আর দরকার নেই, যা বললাম তাই করোগে। শোনো, টেপি বলছিল ওদের পাঁচিলে একটা জায়গা ভাঙা আছে, সেখান দিয়ে ঢুকবে, বুঝলে? শোনো, মনে করে একখান বস্তা নিয়ে যাবে।
আমার স্বামীর জন্য একটা কাজ দেখে দাও দেখি। এই ধরো সকালে ফার্স্ট ট্রেনে যাবে আর লাস্ট ট্রেনে আসবে। সে বললে কি করে হবে? কলকাতায় বাউর বাড়ি কাজ করতে গেলে তো সে তোমার ওখানে গিয়ে থাকতে হবে। মাসে একদিন অবশ্যই আসতে পারবে দেশে। ও বাবা, তবে তো আমাদের শ্যামবাবুদের বাড়ির কাজই ভালো ছিল। খানসামাগিরি। মাস গেলে 5 টাকা মাইনে দিত। তো সে তো ভালো কাজ, করলো না কেন? আমার আসলে একা একা মন টেকে না গো দিদি। তা বেশি ঠিক কথা। আর দিনকাল যা পড়েছে না, মেয়ে মানুষের এখন একা থাকা ভারী মুশকিল হয়ে পড়েছে। তারপরে মুখ পোড়াটা চোপর দিন একেবারে ঘুরঘুর ঘুরঘুর করছে। কে গো? কে আবার? চোর গোবরা। সে তো এখন চুরি ছেড়ে অন্য কাজ ধরেছে। কি করছে? কি আবার করবে? গাঁয়ের যত অল্প বয়সী বাচ্চা বাচ্চা বউগুলো আছে সেগুলোকে কলকাতায় নিয়ে যাচ্ছে ফুসলে, দিয়ে নোংরা কাজে নামাচ্ছে। ওই যে আর কাটি কি বলে না, সে এখন সেই ব্যবসা ধরেছে। যাকে বাবা, তুই আর বাপ একটু সাবধানে থাকিস, বুঝলি? শোনো, ঠিক আছে, কি বল না। তোমার একটা কথা বলবো? কি? ওই যে তুমি একবার কলকাতা থেকে আমাকে একটা আলতা এনে দিয়েছিলে না, হ্যাঁ, ওই যে জবা ফুল ছাপ, খুব সুন্দর রং, তাই? লাল রং, ঘন। আমাকে আমাকে একটা এনে দিলে? ঠিক আছে, তুই চারানা পয়সা বার করে রাখিস, কাল আমি যাওয়ার সময় তোর ঘর ঘুরে যাবো। এখন বাবা, 4 আনা? সে গেল বার তো। বাবা, ও কথা আর বলিস না রে। সেদিন কি আর আছে? জিনিসপত্রের দাম যা বাড়ছে, 1 আনার জিনিস এখন 4 আনা লাগছে। চালের দাম দেখছিস না কিভাবে বাড়ছে? ও 4 আনাই লাগবে রে, তার কমে হবে না। ঠিক আছে, আমি বার করে রাখবো কোন সকালে, তুমি আনি। আমি তোকে চললাম গো দিদি। হ্যাঁ বাবা।